ইউনিট 3 ক্যালকুলাস বা কলন বিদ্যা এই পার্টটা শুরু করব। তো এই পার্টের যে চ্যাপ্টার সেটা হলো অন্তর্কলন বা অন্তর্কলস ডিফারেন্সিয়েশন। এই যে চ্যাপ্টারটা শুরু করব, তো এটা ক্লাস 11 এ তোমাদের ফার্স্ট সেমিস্টারে আছে। আজকে হচ্ছে পার্ট 1 ভিডিও। তো পার্ট 1 এ কিন্তু বেসিক কনসেপ্ট এবং সেই কনসেপ্টের দ্বারা দুই একটা অঙ্ক কিন্তু আমরা সমাধান শিখব। এবং এই পার্টটা কিন্তু ভালো মতো করবে, কারণ এই পার্টের যে বেসিক কনসেপ্ট সেটা কিন্তু ক্লাস 12 এ তোমাদের কিন্তু কাজে দিবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে একটা বেসিক তোমাদের কনসেপ্ট দিই, সেটা কিন্তু লিমিট চ্যাপ্টারে ছিল। দেখো, নোট বলে আমি এখানে লিখে দিই। ধরে নাও এফ আছে 2x প্লাস 3, এফ আছে 2x প্লাস 3। এবার যদি আমি বলি যে এফ টু কত, এফ টু কত, তাহলে তুমি কি করবে, যেখানে এক্স আছে সেখানে এক্স এর জায়গায় কত বসাবে, 2 বসাবে। যেমন এখানে 2 ইন্টু 2 প্লাস হচ্ছে 3। এই যে এক্স এর এখানে এক্স ছিল, এখানে এক্স আছে, তো এক্স এর জায়গায় আমি কত বসালাম, 2 বসালাম। তাহলে এটা হয়ে গেল কত, 2 2 4 গুণ করলে প্লাস 3, তাহলে 4 আর 3 যোগ করলে হচ্ছে 7। তার মানে এফ টুর ভ্যালুটা হচ্ছে 7। এবার আমি যদি তোমাকে বলি যে লিমিট এক্স টেন্স টু, কোথাও যদি এরকম দেখো এক্স টেন্স টু এফ এক্স, এর ভ্যালুটা কত, তাহলে তুমি কি করবে, লিমিট এক্স টেন্স টু টু, এফ এক্স এর যে ভ্যালুটা বা ফাংশনটা সেটা তুমি এখানে বসাবে। সেই ফাংশনটা কত, 2x প্লাস 3। বলছে এই যে লিমিট এক্স টেন্স টু টু, এখানে দেখো এক্স এর ভ্যালুটা কার দিকে টেন্স করছে, 2 এর দিকে, তখন বলছে এফ এক্স কত। তো এইভাবে যখন লেখা থাকবে, এইখানে এক্স এর ভ্যালুটা যেটা টেন্স করবে সেই ভ্যালুটা এখানে কিন্তু পুট করবে। তার মানে এক্স এর জায়গায় আমি কত পুট করবো, এক্স এর জায়গায় কিন্তু 2 পুট করবো প্লাস 3। তাহলে এখানেও কিন্তু হয়ে যাবে 7। তাহলে আমরা আগে এইভাবে শিখছি, তো লিমিটের এই কনসেপ্টটা কিন্তু তোমাদের একটু কাজে দিবে এখানে, ঠিক আছে? তাহলে কোথাও যদি দেখো এক্স আছে, সেই এক্স এর জায়গায় লিমিট এক্স টেন্স টু যে ভ্যালুটা যাবে সেই ভ্যালুটা তুমি এখানে পুট করে দিবে। তো লিমিটের কিন্তু এই কনসেপ্টটা লাগবে। তো আজকে যেহেতু চ্যাপ্টারটা আমাদের কি অন্তর্কলন বা অন্তর্কলস, তো আমরা প্রথমে বুঝবো যে এই অন্তর্কলস বা অন্তর্কলন এই লেখাটা তার মানে কি, ঠিক আছে? বা আমরা প্রথমে জানবো অন্তর্কলন বা অন্তর্কলস কি। দেখো, প্রথমে আমি একটা গ্রাফ অঙ্কন করি, ঠিক আছে? তো দুইটা অ্যাক্সিস নিব, একটা হলো এক্স অ্যাক্সিস আর একটা হলো ওয়াই অ্যাক্সিস। এটা হলো এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস, ওয়াই ওয়াই ড্যাশ। তো আমি একটা ফাংশন ড্র করছি, হ্যাঁ, ফাংশন। ধরে নাও এটা হলো ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, একটা অপেক্ষক। আমরা সবসময় কোনো একটা অপেক্ষকের কি বের করবো, অন্তর্কলস বের করবো। তাহলে এটা হলো একটা বক্র বা অপেক্ষক। সেই অপেক্ষকের কিন্তু এটা লেখচিত্র। এই বক্রের উপরিস্থিত একটা বিন্দু নিলাম পি, একটা বক্রের উপরিস্থিত একটা বিন্দু নিলাম পি। এখানে ধরুন একটা বিন্দু নিলাম পি, যার স্থানাঙ্ক আমি ধরলাম হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে এই যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ এই বরাবর এই এত দূর আমি ধরলাম হচ্ছে এক্স। আর মূল বিন্দু এই বিন্দু থেকে এই যে উপরে এই বিন্দু থেকে যদি আমি একটা সরলরেখা অঙ্কন করি, তাহলে এইটা হয়ে যাচ্ছে কি, এটা হচ্ছে ওয়াই। তাহলে এটুকু হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে সেই জন্য এই বিন্দুটার স্থানাঙ্ক হলো কি, এক্স কমা ওয়াই। এবার কি করবো, ধরে নাও এটা এক্স আছে, এক্স কে আমি ক্ষুদ্র বৃদ্ধি করলাম। এবার ক্ষুদ্র বৃদ্ধি মানে একদম কাছাকাছি, ঠিক আছে, একদম কাছাকাছি। তো কাছাকাছি বৃদ্ধিটা আমি একটু দূরে অঙ্কন করলাম, কাছাকাছি বৃদ্ধিটা একটু দূরে অঙ্কন করলাম বোঝার সুবিধার্থে। ধরে নাও আমি একদম এখান থেকে এটা বৃদ্ধি করলাম। তাহলে এক্স এক্স এতটুকু ছিল, এক্স কে আমি এতটুকু বৃদ্ধি করলাম, সেই বৃদ্ধিটা এখানে হচ্ছে ডেল এক্স, ঠিক আছে, সেই বৃদ্ধিটা হলো ডেল এক্স। এবার আমি এই বক্রের উপর যদি এখানে লম্ব বরাবর একটা সরলরেখা টানি, তাহলে দেখো এখানে একটা বিন্দু পাবো। সেই বিন্দুটা আমি কিউ দিলাম। তাহলে কিউ বিন্দুর প্রথম যে ভুজ, মানে এখানে যেমন এক্স হলো, এইটা হলো ভুজ, এটা হলো কোটি। তাহলে কিউ বিন্দুর প্রথম যে বিন্দু স্থানাঙ্ক সেটা কত হবে বলতো, এক্স প্লাস ডেল এক্স। কারণ তখন এই গোটাটা হয়ে যাবে, এটা এক্স আকারে থাকবে, এই যে এক্স, গোটা এক্স। তাহলে এক্স কিভাবে তৈরি হয়েছে, এক্স প্লাস ডেল এক্স মিলে এক্স। হুম। এবার তখন আমার কোটি লাগবে, তার মানে ওয়াই লাগবে। তাহলে কোটি যখন লাগবে তখন আমি কোটিটা বের করবো কি করে, দেখো এই বিন্দু থেকে এই যে সরলরেখার উপর আমি লম্ব অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করলাম। তাহলে এইটা যদি ওয়াই হয় তাহলে এইটাও ওয়াই, তাহলে এটাও ওয়াই। তাহলে ওয়াই এতটুকু ছিল, ওয়াই আবার বৃদ্ধি পেয়ে এতটুকু হলো। এক্স এর বৃদ্ধি আমি কত ধরলাম, ডেল এক্স। তাহলে ওয়াই এর বৃদ্ধি আমি কত ধরবো, ডেল ওয়াই। তাহলে এই পরের বিন্দু স্থানাঙ্ক কত হবে, পরের বিন্দু স্থানাঙ্ক হবে ওয়াই প্লাস ডেল ওয়াই। ঠিক আছে, কোটিটা হয়ে যাবে কত, ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে এইটা হচ্ছে ডেল ওয়াই। তাহলে এটুক কত, এটুক হলো ডেল এক্স। তাহলে এখানে কি হলো দেখো ব্যাপারটা, এক্স কে যখন আমি ক্ষুদ্র বৃদ্ধি করলাম ডেল এক্স, ওয়াই বৃদ্ধিটা কত হয়ে গেল, ডেল ওয়াই। এবার যদি আমি উল্টাটা করি, উল্টাটা মানে ধরে নাও আমি এক্স এতটুকু ছিল, এক্স কে আমি বৃদ্ধি না করে যদি হ্রাস করি, মানে কমায় দিই, ধরে নাও এতটুকু কমায় দিলাম। তাহলে এতটুকু কমায় দেওয়া মানে কি, ক্ষুদ্র কমায় দিলাম। সেই ক্ষুদ্র কমানোটা আমি যদি ডেল এক্স ধরি, তাহলে এই যে বিন্দু থেকে এইভাবে যদি আমি একটা লম্ব ড্র করি, লম্ব অঙ্কন করি, তাহলে এখানে একটা বিন্দু পাবো। এই বিন্দুটা স্থানাঙ্ক কত হবে, এই বিন্দুটা ধরে নাও আমি কিউ ড্যাশ ধরলাম, হ্যাঁ, কিউ ড্যাশ। তাহলে এক্স মাইনাস ডেল ওয়াই, ডেল এক্স হবে। তখন এটুকু হবে এক্স মাইনাস ডেল, গোটাটার থেকে ক্ষুদ্রটা বাদ দিলে এতটুকু বৃদ্ধি হবে, মানে এতটুকু তোমার লেন জানা থাকবে। তাহলে এইটা হয়ে গেল এক্স মাইনাস ডেল এক্স। এবার দেখো ওয়াই তো এতটা ছিল। এবার এই বিন্দু থেকে এটার উপর যদি লম্ব ড্র করি, তাহলে দেখো ওয়াই এতটা ছিল, ওয়াই কমে এতটুকু হয়ে গেল। তাহলে ওয়াই আবার কমলো, কতটা কমলো, এই ধরে নাও কমাটা আমি কত দিলাম, ডেল ওয়াই। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে কত, এক্স মাইনাস ডেল এক্স কমা ওয়াই মাইনাস ডেল ওয়াই। ওয়াই এতটুকু ছিল, ওয়াইটা এবার দেখো যখন এক্স কমাই দিলাম ওয়াইটাও কমে গেল। এক্স যখন আমি বৃদ্ধি করলাম তখন কিন্তু ওয়াই এতটা ছিল, এতটা কিন্তু বৃদ্ধি হয়ে গেল। এক্স যখন আমি হ্রাস করলাম, ওয়াই এতটা ছিল, ওয়াই হয়ে গেল এতটা। কতটা কমলো, এতটুকু কমলো, এতটুকু কমলো। তার মানে এক্স কে যখন বৃদ্ধি করছি ডেল এক্স পরিমাণ, ওয়াই বৃদ্ধিটা কত হচ্ছে, ডেল ওয়াই। আবার এক্স কে যখন ডেল এক্স পরিমাণ হ্রাস করছি, তখন ওয়াই যে হ্রাস সেটা হচ্ছে কত, ডেল ওয়াই। তার মানে আমি এখানে কি লিখতে পারি, এই বক্রটার ক্ষেত্রে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকে, অপেক্ষকে বা বক্রে এইভাবে লিখলে হয়, অপেক্ষকে
এক্স এর বৃদ্ধি এক্স এর বৃদ্ধি এক্স এর বৃদ্ধি বা হ্রাস বা হ্রাস ডেল এক্স এর জন্য ডেল এক্স এর জন্য ডেল এক্স এর জন্য ওয়াই এর বৃদ্ধি ওয়াই এর বৃদ্ধি বা হ্রাস কত হচ্ছে ডেল ওয়াই। দেখো আমরা দেখতে পাচ্ছি y ইজ ইকুয়াল টু এফ এক্স, এই যে বক্রে বা হচ্ছে অপেক্ষকের x এর যখন বৃদ্ধি হচ্ছে ডেল এক্স, y এর বৃদ্ধি কত হচ্ছে ডেল ওয়াই, আবার x এর যখন হ্রাস হচ্ছে ডেল এক্স তখন y এর হ্রাস হচ্ছে কত ডেল ওয়াই। তো মনে রাখবে এখানে একটা পয়েন্ট, এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, এই যে পরিবর্তনটা হলো ডেল এক্স আর ডেল ওয়াই, এই ডেল ওয়াই বাই ডেল এক্স যদি আমরা নির্ণয় করি তাহলে এই যে অপেক্ষকটার কতটা গড় পরিবর্তন হবে সেটা কিন্তু আমরা জানবো। তার মানে গড় পরিবর্তন যদি কোনো একটা অপেক্ষকে নির্ণয় করতে বলে তখন কিন্তু আমরা কি নির্ণয় করবো, ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স। এই গড় পরিবর্তনের মানটা আমরা যদি লিমিট নিই, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, মানে ডেল এক্স এর ভ্যালুটা যদি জিরোর দিকে কনভার্স করি বা জিরোর দিকে নিয়ে যাই তখন এই গড় পরিবর্তনের মানটা ট্যানজেন্ট দিবে। ট্যানজেন্ট মানে হচ্ছে এখানে ডিওয়াই ডিএক্স দিবে, ডিওয়াই ডিএক্স, হ্যাঁ ডিওয়াই ডিএক্স। গড় পরিবর্তনের মানটা যদি ডেল এক্সটা লিমিট ডেল এক্স টেন্স টু জিরো তখন এটা কত হয়ে যাবে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স। আচ্ছা আমরা দেখো এই যে ওয়াইটা, ওয়াইটা কত ধরছে, ওয়াইটা কিন্তু এফ এক্স ধরছে, ওয়াইটা হচ্ছে এফ এক্স, ওয়াইটা কত ধরছিলাম এফ এক্স, এই যে ওয়াই সমান সমান কত এফ এক্স। তো এই যে এফ এক্স ডিডিএক্স অফ এফ এক্স বলছে এফ এক্সটার পরিবর্তন হয়ে যাবে হচ্ছে এফ ড্যাশ এক্স। কি বললাম, এফ এক্সটা একটা অপারেটর, সেই অপারেটরটা কত এখানে ডিডিএক্স, সেই অপারেটরের কাজ হলো এফ এক্সটাকে পরিবর্তন করে দেওয়া, এফ এক্সটা পরিবর্তন করে কত হয়ে গেল এফ ড্যাশ এক্স। তার মানে এখানে কি হয়ে গেল, এটা ইমপ্লাইজ করবে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই অপেক্ষকে অপেক্ষকে এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে কি হয়ে গেল ওয়াই এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। এই যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর যে পরিবর্তনটা হলো এটাই কিন্তু ডেরিভেটিভ। কি বললাম, এক্স এর সাপেক্ষে কোনো একটা বক্রের এই অপেক্ষকটা এক্স এর সাপেক্ষে ওয়াই এর যে পরিবর্তন সেই পরিবর্তনটাই হলো ডেরিভেটিভ। তার মানে এখানে কি পেলাম, ওয়াই ইজ ইকুয়াল টু কত বলতো এফ এক্স। এবার যদি আমি বলি যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন করো, তার মানে এইখানে অপারেটরটা ইউজ হবে ডি ডিএক্স, উভয় দিকে কত লিখবো হচ্ছে ডি ডিএক্স, এক্স এর সাপেক্ষে যখন বলবো তখন অপারেটরটা হয়ে যাবে ডি ডিএক্স, এদিকে হয়ে গেল এফ এক্স। তাহলে এইখানে দেখো হয়ে গেল ডি ওয়াই ডিএক্স, এখানে নোট বলে এটা বলে দিই নোট। আর এটা আমরা একটু আগে বললাম এটা হয়ে গেল এফ ড্যাশ এক্স। তাহলে এই যে ডি ওয়াই ডিএক্স এফ ড্যাশ এক্স পেলাম, এইটাই বলছে একটা অপেক্ষক ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স যদি থাকে তাকে আমরা যে এক্স এর সাপেক্ষে পরিবর্তন করলাম সেই পরিবর্তনটাই হলো ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভ আর কিছুই না, সেটা হলো পরিবর্তন। যেমন ফিজিক্সও আমরা দেখবে এ থেকে ধরে নাও বি এর যে দূরত্ব সেই দূরত্বটা এক্স, তাহলে এ থেকে বিতে ধরে নাও টি সময় গেলে, তাহলে এই যে দূরত্বটা এ থেকে বি পেলে এক্স, এক্স হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। সেই অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করি বা তার পরিবর্তনের হার নির্ণয় করতে চাই সেটা হয়ে যাবে বেগ। তাই তো এখানেও কিন্তু ডেরিভেটিভ করছি এক্সকে, মানে অতিক্রান্ত দূরত্বে সময়ের সাপেক্ষে কি করলাম পরিবর্তন, সেটাই হচ্ছে কত বেগ। আবার এই যে বেগ যে পেলাম, বেগ হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তন, সেটাই কিন্তু হচ্ছে ত্বরণ, সেটাই কিন্তু ত্বরণ, সেটা এফ বা এ। তাহলে এখানেও কিন্তু ডেরিভেটিভ, ডেরিভেটিভ মানে কি বলতো পরিবর্তন। কার সাপেক্ষে করছি, এখানে যেহেতু দূরত্ব সবসময় একটা টাইম নিয়ে চলে সেই জন্য কিন্তু এখানে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এক্স কে মানে অতিক্রান্ত দূরত্বকে টি এর সাপেক্ষে করলাম, এখানে এক্স এর সাপেক্ষে করতে পারবো না, এখানে হচ্ছে টি এর সাপেক্ষে করবো। টি এর সাপেক্ষে করলে হচ্ছে ভেলোসিটি বা বেগ, আবার বেগকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে সেটা হচ্ছে কত পাচ্ছি ত্বরণ পাচ্ছি। ঠিক আছে, এক কথায় ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই যে অপেক্ষকটার পরিবর্তনটাই হচ্ছে ডেরিভেটিভ। এবার কার সাপেক্ষে সেটা ফাংশন দেখে কিন্তু বুঝতে হবে, মানে অপেক্ষক দেখে বুঝতে হবে। ঠিক আছে, এই যে তোমাদের বললাম ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্স এর বৃদ্ধি ডেল এক্স এর জন্য ওয়াই এর বৃদ্ধি ডেল ওয়াই, আবার এক্স এর হ্রাস ডেল এক্স এর জন্য ওয়াই হ্রাস ডেল ওয়াই হলো, সেই ডেল ওয়াইটা আমরা নির্ণয় করবো কি করে। তো মনে রাখবে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই অপেক্ষকে বা বক্রে এক্স এর বৃদ্ধি, এক্স এর পরিবর্তন, পরিবর্তন কিন্তু হয় হ্রাসও হতে পারে অথবা কি বৃদ্ধি হতে পারে। তাহলে পরিবর্তন মানে কি হতে হবে, বৃদ্ধি বা হ্রাস, পরিবর্তন মানে বৃদ্ধি বা হ্রাস। এক্স এর পরিবর্তন ডেল এক্স এর জন্য, ডেল এক্স এর জন্য ওয়াই এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন, পরিবর্তন মনে রাখবে ডেল ওয়াই, ডেল ওয়াই। তো প্রশ্ন হলো এই ডেল ওয়াইটা নির্ণয় করবো কি করে, হ্যাঁ ডেল ওয়াইটা। তো মনে রাখবে এই নোটটা কিন্তু মনে রাখতে হবে, ডেল ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো ডেল ওয়াইকে আমরা লিখতে পারি ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই, দেখো ওয়াই ওয়াই কেটে যাবে ডেল ওয়াই পড়ে থাকবে, ওয়াই ইজ ইকুয়াল টু কত আমরা ধরলাম এফ এক্স। আর এই টার্মটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, এটা হয়ে যাবে এফ এক্স প্লাস ডেল এক্স। ঠিক আছে, এফ এক্স প্লাস ডেল এক্স, তাহলে এইটা হচ্ছে ডেল ওয়াই। এই যে ডেল ওয়াই যে আমি বললাম নির্ণয় করতে, সেই ডেল ওয়াইটা কিন্তু আমরা এই ফর্মে নির্ণয় করবো। তার মানে ডেল ওয়াই ইজ ইকুয়াল টু কি বললাম এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস হচ্ছে এফ এক্স। ঠিক আছে, দেখো তোমাদের বই হচ্ছে 640 পেজ বের করবে, তো 40 পেজে দুইটা কোশ্চেন আছে, এই যে আমরা সূত্রগুলো শিখলাম সেই সূত্রের রিপ্লাইগুলো কিন্তু 1 আর 2 এর অঙ্কটা আমরা করবো। দেখো 1 নম্বর অঙ্কটা তো ডাইরেক্ট ডেফিনেশন কি বলছে, এক্স এর বৃদ্ধি ডেল এক্স হলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই যে অপেক্ষকের অনুরূপ বৃদ্ধি ডেল ওয়াই, তাহলে বলছে এক্স এর বৃদ্ধি যদি ডেল এক্স হয় তাহলে ওয়াই এর বৃদ্ধি নিশ্চয়ই ডেল ওয়াই হবে। তাহলে এই যে ডেল ওয়াই এর ভ্যালুটা কত, এইখানে একটু আগে তোমাদের কিন্তু বললাম ডেল ওয়াই মানে কত এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস হচ্ছে এফ এক্স। তার মানে এখানে কোন অপশনটা হবে, নিশ্চয়ই বি নাম্বার অপশনটা হবে, বি নাম্বার অপশনটা হবে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই দুইটা
বলছে সমান এবং তার ভ্যালু কত 2। তাহলে বলছে অপেক্ষকের বৃদ্ধি ডেল ওয়াই, তাহলে ডেল ওয়াইটা কত, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, সেই ভ্যালুটা বলছে 2। তাহলে বলছে সেই অপেক্ষকের বৃদ্ধি ডেল ওয়াই হলে ডেল ওয়াইয়ের মানটা কত, ভাগ কোশ্চেনটা কিন্তু বলবে, ঠিক আছে। তো এখানে 1 নম্বর কোশ্চেনটা হয়ে গেছে, 1 নম্বরটা। এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরে এখানে কি আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স এবং সেই ভ্যালুটা হচ্ছে এখানে কত 2, সেই ভ্যালুটা হচ্ছে 2। তার মানে ওয়াই এর ভ্যালুটাও 2, এফ এক্স এর ভ্যালুটাও 2। তো আমি এফ এক্স এর ভ্যালুটা এখানে নিলাম, সেই ভ্যালুটা কত এখানে 2। এবার দেখো তোমাকে ডেল ওয়াই নির্ণয় করতে বলছে, ডেল ওয়াই। তাহলে ডেল ওয়াই একটু আগে আমরা শিখলাম ডেল ওয়াই কিভাবে নির্ণয় করবো, এফ এক্স প্লাস ডেল এক্স, এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস হচ্ছে এফ এক্স। তাহলে এইভাবে আমরা ডেল ওয়াই নির্ণয় করবো। তো ডেল ওয়াই নির্ণয় করার জন্য আমার এফ এক্স দরকার, এফ এক্স এর ভ্যালুটা আমরা জানি কত 2। এবার আমার এই ভ্যালুটা জানা দরকার, এফ এক্স প্লাস ডেল এক্স। এই ভ্যালুটা জানলেই আমাদের এই ভ্যালুটা নির্ণয় করা হয়ে যাবে। এবার দেখো এফ এক্স আছে 2। এবার আমি যদি বলি যে এক্স এর জায়গায় তুমি এক্স প্লাস ডেল এক্স বসাও, তাহলে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কিন্তু অনেকে বুঝতে পারে না। দেখো এইখানে আমি কতগুলো উদাহরণ দিই। আমি যদি বলি যে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান আছে। এবার আমি তোমাদের বললাম যে এফ ওয়ান কত, তাহলে এফ ওয়ান তুমি কি করবে, এক্স এর জায়গায় ওয়ান বসাবে। তারপর এখানে যেহেতু এই ফাংশনটা একটা ওয়ান যোগ আছে, তাহলে যে এক্সট্রা আছে সেই এক্সট্রাকে রেখে দিয়ে যোগ করলে এটা হয়ে যাবে 2। এফ টু কত, এক্স এর জায়গায় তুমি কত বসালে 2, তাহলে এইখানে হয়ে যাবে 2 প্লাস ওয়ান, তার মানে এটা হয়ে গেল 3। এফ থ্রি কত, এক্স এর জায়গায় তুমি 3 বসাবে, 3 প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হয়ে যাবে 4। এবার তোমাকে আমি বললাম যে এফ এক্স হলো ধরে নাও 4, এফ এক্স হলো 4। এবার আমি তোমাকে বললাম যে এফ ওয়ান কত, তাহলে এখানে দেখো এফ এক্স যে ফাংশনটা দেওয়া আছে 4, এখানে কোনো এক্স জাতীয় রাশি নেই। এখানে যেমন এক্স জাতীয় কোনো রাশি ছিল না, সেই জন্য এক্স এর ব্যাপারটা এখানে ছিল না। তাহলে আমি তোমাদের বললাম যে এফ এক্স যদি 4 হয়, তাহলে এফ ওয়ান কত, এফ ওয়ান হয়ে যাবে 4, কারণ এক্স এর ভ্যালু বসানোর জায়গায় নেই। এফ টু কত, এফ টু হয়ে যাবে 4, কারণ এক্স এর ভ্যালু বসানোর জায়গায় নেই। যদি জায়গা থাকতো তাহলে এটার সাথে অ্যাড হয়ে যেত। এফ থ্রি, এফ থ্রি কত, এই ভ্যালুটা 4। তাহলে এক্স এর ভ্যালু তুমি যাই বসাও তার ভ্যালুটা কত দিবে 4। হয়ে গেছে, এক্স এর ভ্যালু তুমি যাই বসাও সেই ভ্যালুটা হয়ে যাবে 4। তাহলে এফ এক্স যদি কনস্ট্যান্ট ফাংশন হয়, কনস্ট্যান্ট মানে এখানে ধ্রুবক, কোনো একটা ধ্রুবক থাকে, এক্স জাতীয় রাশি না থাকে, তাহলে এক্স এর জায়গায় তুমি যা বসাও এই ভ্যালুটাই দিবে। এইখানে একই কনসেপ্ট, এফ এক্স তোমার কত 2। এখানে যদি এক্স এর জায়গায় আমি 1 বসাও তার ভ্যালুও 2, এক্স এর জায়গায় যদি আমি 2 বসাই তার ভ্যালুও 2, এক্স এর জায়গায় যদি আমি 5 বসাই তার ভ্যালুও 2, এক্স এর জায়গায় তুমি যাই বসাও না কেন তার ভ্যালুটা কিন্তু 2 দিবে। তো এক্স এর জায়গায় আমি এই ভ্যালুটা বসালাম, তাহলে এর ভ্যালুটাও কত দিবে, 2 দিবে। বোঝা গেছে, এক্স এর ভ্যালু বসানোর জায়গায় নেই। এইবার আমরা ডেল ওয়াইটা নির্ণয় করবো। তাহলে এখন ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এই ফর্মে দিয়ে এর ভ্যালুটা 2 মাইনাস 2, তার মানে এখানে হয়ে গেল 0। তাহলে অপশন নাম্বার হয়ে যাবে সি, ঠিক আছে। এটা কিন্তু ভালো মতো করবে এই অঙ্কটা। এই যে তোমাদের আমি বললাম যে ওয়াই ইজ ইকুয়াল টু যে এফ এক্স অপেক্ষকের অন্তর্কলজ মানে হচ্ছে পরিবর্তন, সেই পরিবর্তনটাই হচ্ছে ডেরিভেটিভ। এবার প্রশ্ন হলো যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স একটা অপেক্ষক থাকে, সেই অপেক্ষকের আমরা অন্তর্কলজ নির্ণয় করবোটা কি করে, পরিবর্তন তো বুঝলাম, তাহলে এই যে পরিবর্তনটা বের করবো কি করে বা পরিবর্তনটা কি হবে সেটা আমরা নির্ণয় করবো কি করে। তো মনে রাখবে এটা হলো সংজ্ঞার সাহায্যে, একটা সূত্রের সাহায্যে আছে, সেই সূত্রগুলো আমরা পরবর্তী পাঠে শিখবো। এটা হচ্ছে সংজ্ঞার সাহায্যে আমরা কোনো একটা অপেক্ষকের অন্তর্কলজ আমরা কিন্তু নির্ণয় করবো বা তার পরিবর্তনটা আমরা কিন্তু নির্ণয় করবো। তো দেখো আমরা জানি, একটু আগে আমরা শিখে আসলাম, আমরা জানি যে এই যে গড় পরিবর্তনটা, সেই গড় পরিবর্তনটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, তাকে যদি আমি ডেল এক্স টেন্স টু জিরো করি, তাহলে দেখো সেটাই হচ্ছে ডি ওয়াই ডিএক্স। তো এখানে তার আগে একটা ক্যালকুলেশন করি, দেখো লিমিট ডেল এক্স টেন্স টু যা আছে, এখানে আমরা জানি এটা আমরা শুরু করবো না, ঠিক আছে। এখানে এইটা দিয়ে শুরু করবো, আমরা জানি এটা পরে একটা আসছে। এখানে আমি কি করলাম, ডেল এক্স টেন্স টু জিরো, ডেল ওয়াই বাই ডেল এক্স। এবার আমি ডেল ওয়াই মানে একটু আগে তোমাদের বললাম যে সেটা হচ্ছে এফ এক্স প্লাস ডেল এক্স, এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস হচ্ছে এফ এক্স। একটু আগে আমি সূত্র কিন্তু দুইটা অ্যাপ্লাই করে দুইটা অঙ্ক বললাম, আর নিচে হচ্ছে ডেল এক্স। তাহলে ডেল ওয়াইয়ের ভ্যালুটা আমরা কিন্তু উপরে বসালাম, এই যে ডেল ওয়াই, ঠিক আছে, ডেল ওয়াইয়ের ভ্যালুটা উপরে বসালাম। এবার কি করবো, এখানে পুট করবো, কি পুট করবো, এই যে ডেল এক্স যেখানে দেখতে পাবো সেখানে আমি এইচ পুট করবো, কি বললাম, ডেল এক্স যেখানে দেখতে পাবো সেখানে আমি এইচ পুট করবো। তাহলে এখানে কি হবে, লিমিট, হ্যাঁ, ডেল এক্স এর জায়গায় হয়ে যাবে এইচ টেন্স টু জিরো, তাহলে উপরে কি হয়ে যাবে এফ এক্স প্লাস ডেল এক্স এর জায়গায় এইচ মাইনাস হচ্ছে এফ এক্স বাই হচ্ছে এইচ, বাই হচ্ছে এইচ। আর এই যে এদিকে তোমাদের যে বললাম ডেল ওয়াই লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, ডেল ওয়াই বাই ডেল এক্স, এইটাই কিন্তু ডি ওয়াই ডিএক্স, এটাই হচ্ছে ডি ওয়াই ডিএক্স। আর এই যে ডি ওয়াই ডিএক্সটা সেটাই হচ্ছে এফ ড্যাশ এক্স, সেটাই হচ্ছে এফ ড্যাশ এক্স। কারণ আমি এখানে ওয়াই জায়গায় যদি এফ এক্স বসাই, তাহলে এই যে ডিডিএক্স, এই যে অপারেটরটা কাজ হলো এফ এক্সকে পরিবর্তন করা, সেই পরিবর্তনটা কত, এফ ড্যাশ এক্স। তাহলে এফ ড্যাশ এক্স কত হলো, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ এক্স প্লাস ডেল এক্স, সরি এফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ এক্স বাই হচ্ছে এইচ। তাহলে এইটাই হচ্ছে কিন্তু ডেরিভেটিভ নির্ণয়ের সূত্র। তাহলে কোনো একটা ফাংশন যদি এফ এক্স হয়, তার পরিবর্তন মানে ডেরিভেটিভটা কিভাবে নির্ণয় করবো, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ এক্স। তার মানে আমরা এখানে একটা নোট শিখি যে যেটাই হচ্ছে এফ ড্যাশ এক্স সেটাই কিন্তু ডিওয়াই ডিএক্স, সেটাই কিন্তু ডিওয়াই ডিএক্স। এবং সেই ডিওয়াই ডিএক্সটা আমরা নির্ণয় করবো কি করে, লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই হচ্ছে এইচ, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তো আমি একটা অপেক্ষকের ডেরিভেটিভ নির্ণয় করা শিখি। ধরে নাও তোমাকে বললো যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এই যে অপেক্ষকটার অন্তর্কলজ নির্ণয় করো, হ্যাঁ। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি আছে, এক্স, সেই আমরা কি জানি ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স হয়, সেই এফ এক্স মানে সেটা দেওয়া আছে কত, এক্স। এবার আমাদের কি নির্ণয় করতে বলছে, এখন আমাদের কিন্তু নির্ণয় করতে বলছে যে ডি ওয়াই ডিএক্সটা কত, বা সেটা হচ্ছে এফ ড্যাশ এক্সটা কত। ডি ওয়াই ডিএক্সও যা, এফ ড্যাশ এক্সও তাই। তাহলে এফ ড্যাশ এক্স বা ডি ওয়াই ডিএক্স আমরা ফর্মুলা কি জানি, লিমিট
লিমিট এইচ টেন্স টু জিরো, হ্যাঁ এইচ টেন্স টু জিরো, এফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ এক্স বাই হচ্ছে এইচ। এইবার দেখো উপরের এই ভ্যালুগুলো বসাতে হবে, তারপরে এইচ দিয়ে ভাগ করে লিমিট এইচ টেন্স টু জিরো। তো আমার এফ এক্স কিন্তু জানা আছে, তাহলে এখানে আমি সাইডে বলে দিই এফ এক্স এখানে প্রদত্ত দেওয়াই আছে, কত এফ এক্স আছে এক্স, এফ এক্স হচ্ছে এক্স। তাহলে আমি যদি বলি যে এফ এক্স প্লাস এইচ এর ভ্যালু কত, তাহলে এক্স এর জায়গায় জাস্ট কত বসে যাবে এক্স প্লাস এইচ, এক্স এর জায়গায় বসে যাবে এক্স প্লাস এইচ। এইবার এখানে কিন্তু ভ্যালুগুলো বসাবো, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ এক্স প্লাস এইচ এর ভ্যালু কত, এই যে একটু আগে পেলাম এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ এখানে পুট করে দেবো, মাইনাস এফ এক্স কত এক্স বাই হচ্ছে এইচ। তাহলে এখানে দেখো এক্স এক্স কাটবে কারণ প্লাস মাইনাস, লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে হচ্ছে এইচ নিচে হচ্ছে এইচ, তাহলে উপরে নিচে কিন্তু কাটবে এইচ, তাহলে এখানে কি পেলাম লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে আছে ওয়ান, তাহলে এইচ এর ভ্যালু কি বসানোর জায়গা আছে নেই, কারণ যদি এখানে এইচ এর ভ্যালু বসানোর জায়গা থাকতো তাহলে এইচ এর ভ্যালুটা কত বসাতাম জিরো বসাতাম, তো যেহেতু এখানে এইচ এর ভ্যালুটা বসানোর জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে এখানে ভ্যালুটা হয়ে যাবে ওয়ান, তার মানে এফ ড্যাশ এক্স হয়ে গেল ওয়ান। এই যে এফ এক্স ছিল হচ্ছে এক্স, এফ এক্স ছিল এক্স, সেই এফ এক্সকে আমরা এক্স এর সাপেক্ষে পরিবর্তন মানে ডেরিভেটিভ করলাম, তার ভ্যালুটা হয়ে গেল ওয়ান। ঠিক আছে, এরপর আমরা শিখবো হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই যে অপেক্ষকের, হ্যাঁ অপেক্ষকের বলছে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে অন্তর্কলজ নির্ণয় করতে বলছে। দেখো আমরা কি জানি ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই যে অপেক্ষকের বা বক্রের আমি যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ বা অন্তর্কলজ নির্ণয় করি, হুম কি বললাম ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই যে অপেক্ষকের আমরা যদি অন্তর্কলজ নির্ণয় করি তার মানে সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স, এফ এক্স যদি থাকে তার মানে এফ ড্যাশ এক্স, আর এফ ড্যাশ এক্স মানে আর কিছুই না, সেটা কোথা থেকে আসে ডিওয়াই ডিএক্স থেকে আসে। তাহলে তার ফর্মুলাটা কি, তার ফর্মুলাটা হচ্ছে লিমিট, লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো, এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই হচ্ছে এইচ। এইটাই হলো এই অপেক্ষকটার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ বা হচ্ছে পরিবর্তন বা হচ্ছে অন্তর্কলজ। তাহলে তোমাকে বলছে এই যে অন্তর্কলজটা বের হলো এই অপেক্ষকটার, সেখানে এক্স এর ভ্যালু এ বসালে তার ভ্যালুটা কত হবে, তার মানে তোমাকে বের করতে বলছে যে ডিওয়াই ডিএক্স, এখানে তুমি এক্স এর এই যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা বের হবে এক্স এর জায়গায় তুমি যদি এ বসাও, বা এটাকে তুমি যদি এফ ড্যাশ এক্স আকারে রাখো, এক্স এর জায়গায় তুমি কত পুট করে দিবে এ বসাবে, তাহলে তার ভ্যালুটা কত হবে লিমিট, লিমিট এইচ টেন্স টু জিরো, এক্স এর জায়গায় তুমি কত পুট করবা এই আকারে বের করো বা এই আকারে বের করো, যে আকারে বের করো না কেন তুমি এক্স এর জায়গায় কত পুট করলে, এক্স এর জায়গায় পুট করলে এ, তাহলে আকারটা কি দাঁড়াবে এফ এ প্লাস এইচ, এ প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ এ বাই হচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে কোনো একটা বিন্দুতে কোনো একটা অপেক্ষকের অন্তর্কলজ ফর্মুলাটা হলো এফ ড্যাশ এ, এফ ড্যাশ এক্স যে ফর্মুলাটাই ছিল সেখানে এক্স এর জায়গায় জাস্ট এ বসে যাবে, তাহলে কিন্তু সেই অপেক্ষকের এক্স ইজ ইকুয়াল টু পার্টিকুলার, সেই বিন্দুতে আমরা কি নির্ণয় করবো অন্তর্কলজ নির্ণয় করবো। ঠিক আছে, একটা অঙ্ক করি তাহলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো কি বলছে কোশ্চেনটা দেখো যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই অপেক্ষকের এক্স ইজ ইকুয়াল টু টু বিন্দুতে অন্তর্কলজ নির্ণয় করো। এখানে অপেক্ষকটা দেওয়া আছে, সেই অপেক্ষকটা এখানে আছে এক্স স্কোয়ার, তার মানে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার, আমরা কি জানো ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, সেই এফ এক্স মানে সেটা হচ্ছে এখানে কত এক্স স্কোয়ার। তা তোমাকে কি নির্ণয় করতে বলছে, তোমাকে নির্ণয় করতে বলছে পার্টিকুলার এ এখানে না বলে এখানে কত বলছে টু বিন্দুতে, তার মানে ডি ওয়াই ডিএক্স বের করতে বলছে, এক্স এর ভ্যালু এ বসাতে বলছে বা এফ ড্যাশ এ বসাতে বা বের করতে বলছে, সেই ভ্যালুটা কোন সূত্র দ্বারা নির্ণয় করবো, এই সূত্র দ্বারা। তার মানে তোমাকে নির্ণয় করতে বলছে এখানে, এখানে এই যে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে বলছে, সেখানে এক্স এর ভ্যালুটা কত বের করতে বলছে এতে, বা তুমি এইভাবে সেটা এইভাবে না বের করে যদি তুমি মনে করো যে না এফ ড্যাশ টু বের করবো, এফ ড্যাশ টু বের করবো তবু হবে। তার মানে সূত্রটা কি এর জায়গায় কত পুট করবে টু পুট করবে, কারণ লিমিট, লিমিট কিন্তু সবসময় এইচ এর ভ্যালুটা কত বসাবে জিরো, এফ এখানে হয়ে যাবে টু প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ টু বাই হচ্ছে এইচ, এর জায়গায় আমি কত পুট করে দিলাম টু পুট করে দিলাম। এবার তোমাকে এফ টুর ভ্যালু জানতে হবে, এফ 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 টু প্লাস এইচ এর ভ্যালু কিন্তু জানতে হবে, তাহলে এফ টুর ভ্যালু জানতে হলে তোমাকে এফ এক্স জানতে হবে, আর এফ এক্স কিন্তু এখানে দেওয়া আছে কত বলতো এক্স স্কোয়ার, এফ এক্স কত আছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এফ এক্স আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় যদি আমি টু বসাই তাহলে এটা কত হয়ে যাবে টু এর স্কোয়ার, তার মানে হয়ে গেল ফোর। এবার আমাকে বের করতে হবে এফ টু প্লাস এইচ এর ভ্যালু, এফ টু প্লাস এইচ এর ভ্যালু আমি বের করবো, তাহলে এক্স এর জায়গায় আমি কত বসাবো টু প্লাস এইচ, টু প্লাস এইচ তার কি আছে স্কোয়ার, এক্স এর জায়গায় দেখো টু প্লাস এইচ বসালাম, তাহলে এফ এক্স যদি এক্স স্কোয়ার হয় টু প্লাস এইচ কি হবে টু প্লাস এইচ তার হোল স্কোয়ার। এবার আমরা এই ভ্যালুটা একটু ভাঙাবো, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এটা ভাঙালে দেখো টু স্কোয়ার মানে ফোর প্লাস টু এ বি মানে ফোর এইচ প্লাস হচ্ছে এইচ স্কোয়ার, তাহলে এফ টু প্লাস এইচ এর ভ্যালু পেলাম ফোর প্লাস ফোর এইচ প্লাস এইচ স্কোয়ার, এখানে এখানে বসাবো। ঠিক আছে, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ টু প্লাস এইচ এর ভ্যালু কত পেলাম ফোর প্লাস ফোর এইচ প্লাস হচ্ছে এইচ স্কোয়ার, আর এফ টুর ভ্যালু কত পেলাম মাইনাস ফোর বাই হচ্ছে এইচ। ঠিক আছে, বাই হচ্ছে এইচ। এবার দেখো ফোর ফোর কাটলো, উপর থেকে দেখো কি কমন যায়, উপর থেকে একটা এইচ কমন যাবে, উপর থেকে একটা এইচ কমন যাবে, তাহলে পড়ে থাকবে ফোর প্লাস এইচ, নিচে হচ্ছে এইচ, এই এইচ কাটলো। এবার দেখো লিমিট, লিমিট এইচ এর ভ্যালু কত পুট করতে বলছে জিরো, তাহলে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা এইচ আছে, তো এইচ এর ভ্যালু কত পুট করবো জিরো, তাহলে পাচ্ছি কত ফোর প্লাস জিরো। এইবার এই ভ্যালুটা পেলাম হচ্ছে ফোর, তাহলে এফ ড্যাশ টু বা হচ্ছে তোমার ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু টু, এই যে ভ্যালুটা বা এই অপেক্ষকের এক্স ইজ ইকুয়াল টু টু বিন্দুতে অন্তর্কলজটা হলো ফোর, এটাই অ্যান্সার। ঠিক আছে।
তাহলে 640 পেজ বের করবে। 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, এই যে ডিওয়াই ডিএক্স কোনো একটা অপেক্ষক সেটা ওয়াই আছে, তাকে তুমি ডেরিভেটিভ যদি বের করো এবং সেখানে এক্স এর ভ্যালু 2 বের করো বা এফ ড্যাশ 2 যদি বের করতে চাও, তাহলে বলছে কোন ফর্মুলায় আমরা নির্ণয় করবো। তাহলে কোন ফর্মুলায় হবে বলো তো? ডি নাম্বার অপশনটা হবে। এই যে এফ টু প্লাস এস মাইনাস এফ টু বাই হচ্ছে এইচ, বোঝা গেছে? এটা কিন্তু ডাইরেক্ট সূত্রটা তোমাকে জানতে হবে, তাহলেই কিন্তু এই যে অপশনগুলোর মধ্যে খুঁজে বের করতে পারবে। ঠিক আছে, দেখো এরপরে নোট বা সূত্র যেই ভাবো না কেন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি বলছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এমন এমন অপেক্ষক আছে যা তুমি ডাইরেক্ট সূত্র দ্বারা নির্ণয় করতে পারবে না, তো তার জন্য নোট বা ফর্মুলা এই সূত্রটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই অপেক্ষকে বলছে এক্স ইজ ইকুয়াল টু এ যে বিন্দু, সেই বিন্দুতে অন্তর্কলস 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 বা, তাহলে y ইজ ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের x ইজ ইকুয়াল টু অন্তর্কলস বা, সেটা অর্থাৎ সেটাই তো হচ্ছে এফ ড্যাশ এ। বলছে এর অস্তিত্ব থাকবে, অস্তিত্ব অস্তিত্ব থাকবে মানে মান থাকবে, হ্যাঁ, অস্তিত্ব থাকবে মানে কি, মান থাকবে বা খুঁজে বের করা যাবে যদি একটা কন্ডিশন হোল্ড করে। কি কন্ডিশন? এল এফ ড্যাশ এ ইজ ইকুয়াল টু হচ্ছে আর এফ ড্যাশ এ। এল এফ ড্যাশ এ মানে কি, বলছে বাম পক্ষের ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু ডান পক্ষের ডেরিভেটিভ। বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড, এই জন্য এল। রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে ডান পক্ষ, এই জন্য কিন্তু আর। কি বললাম? বাম পক্ষের ডেরিভেটিভ ডান পক্ষের ডেরিভেটিভের সাথে যদি সমান হয়ে যায়, তাহলে বলছে এফ ড্যাশ এ এর অস্তিত্ব বা হচ্ছে মান থাকবে। আর যদি এটা সমান না হয়, তাহলে কিন্তু অস্তিত্ব বা কিন্তু মান থাকবে না। তাহলে এমন এমন কিছু অপেক্ষক আছে যেখানে তুমি ডাইরেক্ট কোনো একটা বিন্দুতে অন্তর্কলস নির্ণয় করতে পারবে না, সেখানে তোমার এই সূত্রের এপ্লাই কিন্তু জানতে হবে। এবার দেখো, প্রশ্ন হলো এল এফ ড্যাশ এ আর আর এফ ড্যাশ এ আমরা নির্ণয় করবো কি করে। দেখো আমরা কি জানি, এফ ড্যাশ এ যদি আমি ফর্মুলাটা বলি, এফ ড্যাশ এ ফর্মুলাটা যদি বলি, সেই ফর্মুলাটা কত? লিমিট এইচ টেন্স টু জিরো, এফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ এ বাই হচ্ছে এইচ। এবার তোমাকে এল এফ ড্যাশে নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্ন হলো এল এফ ড্যাশে নির্ণয় করবো কি করে। অতএব এল এফ ড্যাশে বলছে, এই যে এফ ড্যাশে আমরা যে ফর্মুলা নির্ণয় করলাম, ফর্মুলাটা একদম সেম টু সেম আকারে আমরা নির্ণয় করব। জাস্ট সামান্য একটু চেঞ্জ। কি চেঞ্জ? দেখো, এফ এ বাই হচ্ছে এইচ, এইখানে এইচ এর ভ্যালুটা কার দিকে টেন্স করছে? জিরোর দিকে। এইখানে জাস্ট একটা চিহ্ন ইউজ করবো, সেটা হলো নেগেটিভ চিহ্নের মতো বা নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝাবে এই যে অপেক্ষকটা বাম পক্ষের ডেরিভেটিভ। আর আর এফ ড্যাশে একই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা নির্ণয় করব, জাস্ট এইচ টেন্স টু জিরো প্লাস, ফর্মুলা কিন্তু সেম আকারে কিন্তু নির্ণয় করব, এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই হচ্ছে এইচ। এবং বলে রাখি, এফ এ নির্ণয় করার জন্য তোমাকে কিন্তু এফ এক্স লাগবে। এফ এ নির্ণয় করতে হলে তোমাকে এফ এ যদি নির্ণয় করতে বলি, তাহলে এফ এক্স তো তোমার প্রথমে জানতে হবে না, তারপর তো তুমি এফ এ নির্ণয় করবে। তাহলে এই যে এল এফ ড্যাশে বাম পক্ষের ডেরিভেটিভটা নির্ণয় করার জন্য তোমার এফ এক্স লাগবে। তাহলে এফ এক্সটা নির্ণয় করার জন্য মনে রাখবে, এইখানে যে বিন্দুটা আছে, বারবার বলছি কিন্তু, এইখানে যে বিন্দুটা আছে, সেই বিন্দুর ভ্যালুর জন্য, মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা এই ভ্যালুর থেকে ছোট এর জন্য, মনে রাখবে এক্স এর ভ্যালুটা এর থেকে ছোট এর জন্য, যে এফ এক্সটা থাকবে সেই এফ এক্সটা তোমাকে প্রথমে খুঁজতে হবে। আর এইখানে এই বিন্দুর জন্য, কোন বিন্দু? এই বিন্দুটার জন্য এক্স এর ভ্যালু এর থেকে বড় এর জন্য যে এফ এক্সটা থাকে সেই এফ এক্সটা কিন্তু নিতে হবে। ঠিক আছে, সেই এফ এক্সটা কিন্তু নিতে হবে। তাহলে ফর্মুলা কি? এল এফ ড্যাশ এইচ টেন্স টু জিরো মাইনাস, আর এটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস। যখন আমি এখানে ক্যালকুলেশন করবো, এইচ এর ভ্যালু আমি কত পুট করবো বলো তো? জিরো পুট করবো। এখানেও কিন্তু তাই, কিন্তু আমরা এল এফ ড্যাশ আর এফ ড্যাশ এই ফর্মুলায় নির্ণয় করবো। এবার প্রশ্ন হলো যে কোন ধরনের ফাংশনে আমরা এই সূত্রটা ইউজ করবো। তো দেখো, একটা কোশ্চেন দিয়ে তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধরে নাও এফ এক্স দেওয়া আছে, এফ এক্স দেওয়া আছে এক্স, কখন? যখন এক্স এর ভ্যালুটা জিরোর থেকে বড়। আর যখন এক্স এর ভ্যালুটা জিরোর থেকে ছোট, তখন কিন্তু এফ এক্সটা দেওয়া আছে মাইনাস এক্স। এবার তোমাকে বললাম যে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে কোশ্চেন করবো, এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্স, একবারে ডাইরেক্ট বলে দিই, অন্তর্কলনযোগ্য, অন্তর্কলনযোগ্য। তোমাকে কোশ্চেন করছে যে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তর্কলনযোগ্য, তার মানে তোমাকে এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব আছে কি না নেই সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। এফ এক্স অপেক্ষক দেখো দুইটা, কিন্তু একটা হলো জিরোর থেকে বড়োর জন্য এফ এক্স হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু জিরোর থেকে ছোটোর জন্য মাইনাস এ। তোমাকে নির্ণয় করতে বা চেক করতে বলছে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে এটা অন্তর্কলনযোগ্য কিনা, তার মানে এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব আছে কিনা। এবার ধরো তুমি ভুল করে শুরু করা মানে, ধরে নাও তুমি ডাইরেক্ট এখন এফ ড্যাশ জিরোটা নির্ণয় করতে চাচ্ছ, তাহলে ফর্মুলা কি? লিমিট এর জায়গায় জাস্ট কত আছে? এর জায়গায় জিরো আছে, তাই না? আমরা এফ ড্যাশ এ মানে কত জানি? এফ ড্যাশ এ মানে হচ্ছে জানি লিমিট লিমিট এইচ টেন্স টু জিরো, হুম, এফ এ প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ এ বাই হচ্ছে এইচ। তাহলে আমি এর জায়গায় আমি বললাম এফ ড্যাশ জিরো, কারণ আমার কাজ হচ্ছে কি, অন্তর্কলনযোগ্য পরীক্ষা করা বা এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তর্কলনযোগ্য নির্ণয় করা। তাহলে এফ ড্যাশ জিরো এর নির্ণয় করবো, তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো। এফ, এই যে দেখো এর জায়গায় কত বসাবো? জিরো। তাহলে এর জায়গায় জিরো প্লাস কত হয়ে গেল? এইচ মাইনাস এফ এ মানে হচ্ছে এফ জিরো বাই হচ্ছে এইচ। এবার উপরে একটু ক্যালকুলেশন করি, লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে দেখো জিরো আর এইচ যোগ করলে হয়ে যাবে এইচ, তার মানে এফ এইচ মাইনাস এফ জিরো বাই হচ্ছে এইচ, এফ এইচ মাইনাস এফ জিরো বাই হচ্ছে এইচ। এবার
এই যে এফ ডেট জিরো ভ্যালুটা নির্ণয় করার জন্য তোমাকে এফ জিরোর ভ্যালুটা জানতে হবে, তারপরে এফ এইচ জানতে হবে, নিচে হচ্ছে এইচ। এবার এফ জিরোর ভ্যালুটা জানতে গেলে তোমাকে এফ এক্স জানতে হবে, এফ জিরো আর এফ এইচ লাগে তো, তাহলে তোমাকে এফ এক্স আগে জানতে হবে। এবার আমি যদি বলি যে এফ এক্স তো এখানে কি আছে এক্স, কখন, যখন এক্স এর ভ্যালুটা জিরোর থেকে বড়। এফ এক্স আছে মাইনাস এক্স, কখন এক্স এর ভ্যালুটা জিরোর থেকে বড় ছোট। এবার আমি যদি বলি যে এই সূত্রটা এরকম দাঁড়ালো, তাহলে এফ এক্স কত, তাহলে পার্টিকুলার তুমি কি বলতে পারবে এফ এক্স কত? অনেকের মনে হবে যে এক্স, অনেকে মনে করবে কি যে এফ এক্স হলো এক্স, কিন্তু আমি যদি বলি যে মাইনাস এক্স নিলে কি সমস্যা, তাহলে পার্টিকুলার আগের অঙ্কটার মতো কিন্তু এখানে বলা যাবে না। আগের অঙ্কটায় দেখো তোমাকে এফএক্স একদম ডাইরেক্ট একটাই দেওয়া আছে ছিল, সেটাও কিন্তু ছিল কত এক্স স্কোয়ার। সেই কারণে তোমার এখানে এফএক্স এই সূত্রে যারা যদি নির্ণয় করতে বলি, তাহলে কিন্তু ডাইরেক্ট তুমি বলে দিবে এক্স স্কোয়ার। যেহেতু এখানে দুইটা ভ্যালু আছে, তাহলে কিন্তু এইভাবে ডাইরেক্ট সূত্র দ্বারা তোমার কিন্তু নির্ণয় করা সম্ভব নয়, বা এফটা জিরো এর অস্তিত্ব আছে কি নেই সেটা কিন্তু ডাইরেক্ট এই সূত্র দ্বারা কিন্তু তুমি নির্ণয় করতে পারবে না, কারণ এফএক্স দুইটা আছে, আগের বার একটা ছিল। সেই কারণে এই সূত্র দিয়ে ডাইরেক্ট নির্ণয় করছি। কাজে এই যে সলিউশনটা আমি এখানে শুরু করতে যাচ্ছিলাম, সেই সূত্রটা কিন্তু দিয়ে কিন্তু হবে না, কারণ এফএক্স দুইটা আছে। কখন এই সূত্রটা, এই যে সূত্রটা অ্যাপ্লাই হবে, মনে রাখবে এফএক্স যখন দুইটা ফাংশনে ডিভাইড করা থাকবে, দুইটা ফাংশনে ডিভাইড করা থাকবে। এফএক্স একবার দেখো এক্স এর ভ্যালু জিরো থেকে বড়র জন্য এক্স, এক্স এর ভ্যালু জিরো থেকে ছোটোর জন্য মাইনাস এক্স। তার মানে এই অঙ্কটা কিভাবে শুরু করবো দেখো, বলছে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তর করো, তার মানে আমি বলতে পারি এফ ডট জিরো এর অস্তিত্ব থাকবে, এফ ডট জিরো এর অস্তিত্ব থাকবে, অস্তিত্ব থাকবে কখন, বলছে যদি, যদি এল এফ ডট জিরো ইজ ইকুয়াল টু আর এফ ডট জিরো হয়। তার মানে বাম পক্ষের ডেরিভেটিভ কোন পয়েন্টে, জিরো পয়েন্টে, যদি ডান পক্ষের ডেরিভেটিভ জিরো পয়েন্টের সাথে সমান হয়, তাহলেই হবে। তাহলে এখন আমরা এই দুইটা ভ্যালু বের করার চেষ্টা করবো, ঠিক আছে। এল এফ ড্যাশ জিরোটা বের করবো, তার ফর্মুলা কি, লিমিট এইচ টেন্স টু, এখানে বলছিলাম জিরো মাইনাস দিতে, এই যে এর জায়গায় আমি কত পুট করবো, জিরো। এফ, এফ জিরো প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ জিরো বাই হচ্ছে এইচ, এই যে এর জায়গায় আমি কত পুট করে দেবো, জিরো। আচ্ছা, তার মানে উপরে কি হলো, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, এখানে হয়ে গেল এফ এইচ মাইনাস হচ্ছে এফ জিরো। তাহলে আমার এফ এক্স লাগবে। এবার দেখো এই ব্যাপারটা আসবে, এই যে ব্র্যাকেটের এখানে যে বললাম, এইখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা এক্স এর থেকে ছোট এর জন্য, এক্স লেস দ্যান এই ভ্যালুটার থেকে ছোট এর জন্য, এক্স এর ভ্যালু এর থেকে ছোট এর জন্য যে এফএক্সটা থাকবে, তার মানে এ না বলে এখানে কি বলে দিব, জিরো। তার মানে এক্স এর ভ্যালু জিরো, জিরো এর জন্য, এক্স এর ভ্যালু জিরো থেকে ছোট এর জন্য, এক্স এর ভ্যালু জিরো এর থেকে ছোট এর জন্য, দেখো এফএক্সটা এখানে কিন্তু দেওয়া আছে। কত দেওয়া আছে, এই যে কোশ্চেনটা দেখো, পার্টিকুলার পয়েন্টটা যেটাতে তোমার ডেরিভেটিভ বের করতে বলবে, সেটা কিন্তু দুইটা ভ্যালুর জন্য কিন্তু দেওয়া থাকে। তার মানে এক্স এর ভ্যালু জিরোর থেকে ছোট এর জন্য এফ এক্স কত, মাইনাস এক্স। এফ এক্স কত এখানে হয়ে যাবে, মাইনাস। এইখানে কিন্তু পার্টিকুলার আমি খুঁজে পেলাম এফ এক্সটা কত, এক্স এর ভ্যালু জিরোর থেকে ছোটোর জন্য এফ এক্সটা কত পেলাম, মাইনাস এক্স। তার মানে আমার এফ জিরো লাগবে, এফ জিরো কত, এক্স এর জায়গায় জিরো বসালে মাইনাস জিরো, বা ডাইরেক্ট আমি লিখে দিতে পারি জিরো। এবার এফ এইচ লাগে, এক্স এর জায়গায় কত বসাবো, এইচ, তাহলে এটা হয়ে গেল মাইনাস এইচ, ঠিক আছে, মাইনাস এইচ। তার মানে এখানে পেলাম কি, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ এইচ কত, মাইনাস এইচ, এটা হচ্ছে মাইনাস জিরো বাই হচ্ছে এইচ। এবার তবে এটা কাটবে, তাই না, উপরে হচ্ছে কত পাচ্ছি, মাইনাস এইচ মাইনাস জিরো, তার মানে মাইনাস এইচ, তার মানে পাচ্ছি হচ্ছে মাইনাস এইচ, নিচে এইচ কাটলো, তার মানে এখানে কত, মাইনাস ওয়ান, এইচ এর ভ্যালু বসানোর জায়গা নেই, এটা পেলাম হচ্ছে মাইনাস ওয়ান, ঠিক আছে, মাইনাস ওয়ান। আবার আর এফ ডেট জিরো বের করতে হবে, আর এফ ডেট জিরো, আর এফ ডেট জিরো মানে ফর্মুলাটা কি, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, এইচ টেন্স টু জিরো প্লাস এফ জিরো প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ জিরো বাই হচ্ছে এইচ। একই রকম ফর্মুলা, জাস্ট কোথায় চেঞ্জ হবে, এখানে জিরো মাইনাস আর এখানে জিরো প্লাস, কারণ উপরে বসাচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, উপরে হচ্ছে এফ এইচ মাইনাস হচ্ছে এফ জিরো বাই হচ্ছে কত পাচ্ছি, এইচ। এবার আমার লাগবে হচ্ছে এফ জিরো আর এফ এইচ ভ্যালুটা, তার জন্য আমার কি লাগবে, এফ এক্স। তো তোমাদের আমি বলছিলাম এই যে আর এফ ডেট জিরো নির্ণয়ের ক্ষেত্রে এফ এক্স খোঁজার জন্য তোমার এক্স এর ভ্যালু এর থেকে বড় এর জন্য যে এফ এক্স থাকবে, এক্স এর ভ্যালু এ না বলে এখানে কত বলবো, জিরো বলবো। তার মানে এক্স এর ভ্যালু জিরোর থেকে বড় এর জন্য, বড় এর জন্য এফ এক্সটা তোমার খুঁজতে হবে। তাহলে এক্স এর ভ্যালু জিরোর থেকে বড় এর জন্য এফ এক্সটা কিন্তু তোমার দেওয়া আছে, কত বলো তো, এক্স। তাহলে এক্স এর ভ্যালু জিরোর থেকে বড়র জন্য এফ এক্সটা আছে এক্স, এফ জিরো লাগবে, এক্স এর জায়গায় জিরো বসালে জিরো, এফ এইচ লাগবে, সেটা ভ্যালু কত, এইচ, এক্স এর জায়গায় জাস্ট এইচ বসাই দিলাম। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, এখানে এফ এইচ কত, এইচ মাইনাস জিরো, ঠিক আছে, এইচ মাইনাস জিরো, এইচ থেকে জিরো বাদ দিলে এইচ থাকবে। তাহলে কি পেলাম, এখানে এই সাইডটা করছি, হ্যাঁ, আর এফ ড্যাশ জিরো ইজুয়াল কি পাচ্ছি, উপরে লিমিট এইচ টেন্স টু জিরো, এই যে জিরো প্লাস, সরি, এইচ থেকে জিরো বাদ দিলে এইচ, নিচে হচ্ছে এইচ, উপর নিচ কাটবে, এখানে থাকবে ওয়ান, লিমিট বসানোর জায়গা নেই, ওয়ান। তার মানে এখানে পাচ্ছি হচ্ছে আর এফ ড্যাশ জিরো হচ্ছে ওয়ান, আর এফ ড্যাশ জিরো পেলাম হচ্ছে ওয়ান, আর এল এফ ড্যাশ জিরো পেলাম হচ্ছে মাইনাস ওয়ান। তার মানে এখানে কি পেলাম, এল এফ ড্যাশ জিরো নট ইজ ইকুয়াল টু, তারা সমান হলো না আর এফ ড্যাশ জিরোর সাথে, হ্যাঁ। এল এফ ড্যাশ জিরোর ভ্যালুটা হচ্ছে মাইনাস ওয়ান, আর এফ ড্যাশ জিরোর ভ্যালুটা হচ্ছে প্লাস ওয়ান, তাহলে এরা সমান হলো না। তার মানে এখানে বলতে পারি এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব নেই, বা এর মান নেই, এর অস্তিত্ব, অস্তিত্ব নেই। তা কোশ্চেনটা কি বলছে, যে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে কি অন্তর্কলন যোগ্য, তাহলে অ্যান্সারটা হবে না, অ্যান্সারটা হবে অন্তর্কলন যোগ্য নয়, অন্তর্কলন যোগ্য নয়। কোন বিন্দুতে, এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে, ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তর্কলন যোগ্য নয়। বুঝা গেছে, এই যে আমি নোটটা শেখালাম সেই সূত্র দ্বারা তোমাদের কিন্তু ডাইরেক্ট কোশ্চেন থাকতে পারে। কি বলছে দেখো, এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের ডান পক্ষের অবকল সহ, তার মানে বলছে আর এফ ড্যাশ জিরো যদি নির্ণয় করতে চাও, তাহলে কোন ফর্মুলায় যাবে, তাহলে ফর্মুলাটা কোনটা হবে, এই যে নিশ্চয়ই এটা হবে।
এই সরি এ নাম্বারটা, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। যদি এল এফটা জিরো এ বলতো তাহলে কিন্তু এটা হুম পরের কোশ্চেনটাই বলছে এল এফটা জি। এই যে এক্স ইকুয়াল টু এই বিন্দুতে বাম পক্ষের অন্তর্কলজ কোনটা হবে? এই যে সি নাম্বারটা হবে, সি নাম্বারটা হবে, তাই না? পাশের সি। এবার 6 নাম্বারটা কি বলছে দেখো, এক্স ইকুয়াল টু এই বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এই যে অপেক্ষকের অন্তর্কলজের অস্তিত্ব থাকবে, তার মানে এফ ড্যাশ জিরো এর এফ ড্যাশ এর অস্তিত্ব থাকবে কখন? যখন আর এফ ড্যাশ এ এল এফ ড্যাশ উভয়ের মান নির্ণয় করা যায়, এবং যদি কখন সম্ভব বলছে আর এফ ড্যাশ এ ইজ ইকুয়াল টু এল এফ ড্যাশ হয়, তাহলে এফ ড্যাশ এর অস্তিত্ব কখন থাকবে? বাম পক্ষের ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু ডান পক্ষের ডেরিভেটিভ যদি হয়, তাহলে বলছে ওই পার্টিকুলার বিন্দুতে এই অপেক্ষকের অন্তর্কলজ এর অস্তিত্ব থাকবে। এবার একটা ছোট্ট নোট বলে আজকের পাঠটা কিন্তু শেষ করবো, ঠিক আছে? আজকের পাঠটা যা কিছু শিখলাম অন্তর্কলজের সংখ্যার সাহায্যে কোনো একটা বিন্দুতে অন্তর্কলজ নির্ণয়, ঠিক আছে? তো এই নোটটা ভীষণই ইম্পর্টেন্ট, পরের দিন কিন্তু এই নোটটার সূত্র কিন্তু অ্যাপ্লাই হবে। তাহলে আমরা কি জানি? এফ ড্যাশ এ মানে কি জানি? লিমিট, লিমিট এইচ টেন্স টু জিরো এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই হচ্ছে এইচ, এটাই জানি তো। আচ্ছা, এখানে কি করবো? পুট করবো। কি পুট করবো? এ প্লাস এইচ এর ভ্যালুটা এক্স পুট করলাম। কি বললাম? এ প্লাস এইচ এর ভ্যালুটা এক্স পুট করলাম। এবার আমি যদি বলি যে এইচ কত, এখান থেকে যদি বলি এইচ কত, তাহলে এইচ এর ভ্যালুটা কত হবে? এক্স মাইনাস, ঠিক আছে? এক্স মাইনাস এ। লিমিটে দেবো, লিমিটে বলছে যখন, লিমিটে বলছে যখন এইচ এর ভ্যালুটা জিরোর দিকে যাচ্ছে। তো এইচ এর ভ্যালুটা জিরোর দিকে যাচ্ছে, তখন আমি এই জায়গাটায় এইচ এর ভ্যালু কত পুট করবো? জিরো পুট করবো। এইচ এর ভ্যালু যদি জিরো পুট করি, এক্স এর ভ্যালু কত পাচ্ছি? এ পাচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু এটা আমি এ না লিখে বলবো হচ্ছে এক্স এর ভ্যালু কার দিকে যাবে? এর দিকে যাবে। তাহলে লিমিট যখন দেখতে পাচ্ছি যে এইচ এর ভ্যালুটা জিরোর দিকে যাচ্ছে, তখন এক্স এর ভ্যালুটা এ না বলে আমি বলে দিব এক্স এর দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি বলি যে এই ভ্যালুটা তখন কত হবে? লিমিট এইচ এর ভ্যালু জিরোর দিকে যাওয়ার দরুন এক্স এর ভ্যালুটা কোথায় যাচ্ছে? এর দিকে। তাহলে এখানে লিখবো লিমিট এক্স টেন্স টু এ। উপরে দেখো এফ এ প্লাস এইচ, এই ভ্যালুটা কত পুট করছি? এক্স মাইনাস এফ এ যা আছে রাখবো, আর এইচ এর ভ্যালুটা কত এখানে পেলাম? এক্স মাইনাস এ। তাহলে এইটাও কিন্তু হচ্ছে এফ ড্যাশ এ। এই সূত্রটা কিন্তু নেক্সট দিন অ্যাপ্লাই করবো একটা অঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ? তাহলে এফ ড্যাশ এ মানে শুধু এটা সূত্রই না, নিচের সূত্রটাও কিন্তু হবে। লিমিট এইচ টেন্স টু এ এফ এ মাইনাস এফ এক্স বাই হচ্ছে এক্স মাইনাস এ। এক্স মাইনাস এ, এক্স এর ফাংশন উপরে মাইনাস এফ এর ফাংশন উপরে, আর লিমিটটা এক্স টেন্স টু এ। তাহলে আজকে এতটুকুই থাকলো, নেক্সট দিন কিন্তু এই সূত্রের দ্বারা গুলো অঙ্ক আমরা সমাধান করবো, ঠিক আছে?